বিসমিল্লাহির রহমানির রহিম। 10ই ফেব্রুয়ারি 2025 বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। একটা গান শুনেছিলাম, সেটা হলো যে শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, এই ধরনের একটা গান। এই গানটার সাথে সুর মিলিয়ে তালে তাল রেখে আজকে আমার এই বক্তব্যের শুরু করছি। বিষয়টা হলো যে গত বছরের 5ই অগাস্টের পর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা, এটা অত্যন্ত নাজুক পর্যায়ে চলে যায়, একদম যেটাকে বলে তলানিতে পৌঁছে যায়। গত কিছুদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে বেশ একটা হইচই পড়ে যাচ্ছিল যে বাংলাদেশের সাথে ভারতের একটা সম্পর্ক আবার উষ্ণ হচ্ছে বা সম্পর্কটা ধীরে ধীরে গাঢ় হচ্ছিল। কিন্তু এই সম্পর্কটা যে গাঢ় হচ্ছে না, এটা যে আবার বিনষ্টের পথে, সেটার একটা লক্ষণ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। কবে পরিষ্কার হলো? সেটা হলো ঢাকায় ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙ্গাকে কেন্দ্র করে। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর যে বাড়িটি ভাঙা হচ্ছিল, সেই বাড়ি ভাঙা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেয়। এই বিবৃতিটি দেওয়ার পরে মূল বিষয়টা সবার সামনে আসে। এর ফাঁকে একটু কথা বলে রাখি, গত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে আরেকটি সংবাদ প্রচারিত হয়েছে যে ভারতের সাথে বিএনপির দহরম মহরম চলছে বা ভারত বিএনপির উপর ভর করেছে। আবার এর আগে দিক একটা সংবাদ প্রচারিত হয়েছিল যে ভারতের সাথে জামাতের দহরম মহরম চলছে বা ভারত জামাতের উপর ভর করেছে। এই ধরনের সংবাদগুলো পরিবেশিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ধানমন্ডি 32-কে কেন্দ্র করে ভারত যে বিবৃতি দেয়, এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে আসলে ভারত বিএনপিও না, জামাতও না, বা চরমোনাইও না, কেউ না। ভারত আসলে কিন্তু কারো সাথেই সম্পর্ক গড়বে না। ভারতের সম্পর্ক আগেও ছিল আওয়ামী লীগের সাথে, এখনও আওয়ামী লীগের সাথে আছে, ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে থাকবে। এবং ভারত বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগকে বিশ্বাস করে। ইতিপূর্বেও বিএনপি থেকে বহুবার বলা হয়েছে যে ভারত সরকারকে যে আপনারা বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গড়ুন, আওয়ামী লীগের সাথে নয় বা কোনো নির্দিষ্ট দলের সাথে নয়। কিন্তু এই কথাগুলো বলার পরও ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে কোনো কর্ণপাত করেনি, বরং তারা আওয়ামী লীগকে সমর্থন জুগিয়েছে এবং আওয়ামী লীগের সকল ফ্যাসিবাদী কাজকে তারা সমর্থন জুগিয়েছে। বর্তমান সরকারের পক্ষে ডক্টর আসিফ নজরুল সাহেব একটা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনিও যুক্তি দিয়েছেন যে ধানমন্ডি 32 কিন্তু দিল্লিতে নয়, ধানমন্ডি 32 নম্বর বাড়িটা বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত। যুক্তি হিসেবে তিনি দেখিয়েছেন যে এই গত বছর 24শে জানুয়ারি যে নির্বাচন হয়েছে, 18 সালে যেটা দিনের ভোট রাতে হয়েছে, এর আগে যে 14 সালে যে একতরফা নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো নিয়ে যতবার ভারতের রাষ্ট্রদূত বা ভারত সরকারকে প্রশ্ন করা হয়েছিল, ততবারই ভারত সরকার বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে করুক, একতরফা ভোট করুক বা গায়েবী ভোট করুক, বিরোধী দলকে গায়েবী মামলা দেখ, যাই কিছু করেছে, নির্বাচন নিয়ে ভারত সরকারের বরাবরই একটি মাত্র বক্তব্য ছিল যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আজকে যখন 32 নম্বরে ছাত্র জনতা গিয়ে যখন 32 নম্বরকে গুড়িয়ে দেয়, সেখানে যখন ভারত রিয়্যাক্ট করে বা প্রতিক্রিয়া দেখায়, তখনই গিয়ে এই প্রশ্নটা আসছে যে না, 32 নম্বরে যে ভাঙচুর হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, যেহেতু এটা বাংলাদেশে অবস্থিত, এটা দিল্লিতে নয়। শেষ পর্যন্ত ভারতের রাষ্ট্রদূতকেও বাংলাদেশ সরকারে বেশ কড়া জবাব দিয়েছে এবং ভারত সরকারকে লিখিতভাবে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। তাহলে কি বুঝলাম? যে ভারতের সাথে বাংলাদেশের যে এই বর্তমান সরকারের যে একটা সম্পর্ক উষ্ণ হওয়ার যে উঁকি দিয়েছিল, সে বা যে সূত্রপাত দেখা দিয়েছিল, সেটা আবার পিছনে চলে গেছে, অর্থাৎ তলানিতে চলে গিয়েছে। মোদ্দা কথা যেটা, বিএনপি বলেন আর জামাত বলেন, যে ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলুক বা ভারত বিএনপি বা জামাত দুজনের কাঁধে যতই হাত রাখুক, যতই তারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে বলার বর্তমানে চেষ্টা করুক না কেন, আসলে কিন্তু ভারত সরকার বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পর্ক করতে চায় না। ভারতের সম্পর্ক অতীতও ছিল আওয়ামী লীগের সাথে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এবং ভারত একরোখা নীতিতে চলছে, ওই গানের মতো, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ওই গানের মতো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।